ফজরের নামাজ পড়ে ডাইনে বাঁয়ে পেছনে মুসল্লিদের দিকে ফিরে একটা কথা বলতেন। কি কথা বলতেন? জিজ্ঞাসা করছেন সাহাবাদেরকে, বলতেন, বন্ধু তোমরা কেউ আজকে বিগত রজনীতে কেউ স্বপ্ন দেখেছো? জিজ্ঞাসা করতেন, কেউ কি স্বপ্ন দেখেছো? কেউ যদি দেখতো, আল্লাহ যদি কাউকে বলার শক্তি দিত, তাহলে দেখার পরে পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেটা প্রকাশ করে দিত। আর আল্লাহর নবী তার স্বপ্নটা শোনার পরে ব্যাখ্যা করে দিতেন, স্বপ্নের তাবির করে দিতেন। তোমার স্বপ্নটার ব্যাখ্যা হলো এই, তোমারটা হলো এই, ওরটা হলো এই, এরকম করে বলে দিতেন। হঠাৎ করে একদিন জিজ্ঞাসা করলেন সকালবেলায়, সকাল মানে ওই ফজরের পরে জিজ্ঞাসা করলেন সাহাবাদেরকে, আজকে কেউ কি স্বপ্ন দেখেছো? তখন সবাই চুপ। তখন আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবারা রে তোমরা শুনতে থাকো, তোমরা বোঝো এবার। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বপ্ন দেখেছি। আজকে রাত্রিতে যে স্বপ্নটা দেখেছি আমি, আমার স্বপ্নের মাধ্যমে যেটা ঘটেছে সেই ঘটনাটা আমি তোমাদের কাছে এখন বলছি, তোমরা শোনো। আল্লাহর নবী বলছেন মানে কি, সাহাবারা চাতক পাখির নেই এবার শুনছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, হাদিসটা হলো সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মানে যেটা আমি বলতে চলেছি সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হাদিসটা অনেক লম্বা, ইবারতটা না বলে আমি ডাইরেক্ট আপনাদেরকে ঘটনাটা শুনিয়ে দিই, কেননা সময়ের দিকে আমি লক্ষ্য করছি। তো আল্লাহর নবী বললেন, প্রথম নম্বর, দুইজন আমাকে বন্ধু আমার কাছে আসলো, অচেনা মানুষ দুইজন এসে আমাকে উঠিয়ে দিল, মানে স্বপ্নের মাধ্যমে আমি দেখছি আমাকে ঘুম থেকে জাগালো, কিন্তু আমি ঘুমিয়ে আছি। তার মানে আমাকে ওঠানোর পরে ওই বন্ধুদর দুটো বলল, চলুন আমাদের সঙ্গে যেতে হবে। দুইজন, একজন ডাইনে একজন বামে, এইভাবে আমাকে অগ্রসর হলো, সামনে রাস্তা দেখাতে শুরু করলো। আমি দেখতে 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 চলে গেলাম। যেতে 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 এমন একটা ময়দানে আমি পৌঁছে গেলাম। সেখানে দেখতে পেলাম এক ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, আর শুয়ে থাকা মানুষটার পাশে একজন দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকা মানুষটার হাতে একটা ভারী ওজনের পাথর, মানে পাহাড় থেকে নিয়ে এসেছে। ওই পাথরটা তখন দুই হাত দিয়ে ধরে ওই শুয়ে থাকা মানুষটার মাথায় এত জোরে আঘাত করলো, জোরে আঘাত করার পরে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কোথায় দাঁত, কোথায় চোখ, কোথায় নাক, আর বোঝা যায় না। সমস্ত মাথাটা হলো কি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। পাথরটা ছুটে চলে গেল। আবার তখন ওই পাথর মারনেওয়ালা আবার ছুটে দৌড়ে গিয়ে পাথরটা যখন নিয়ে আসে, আসার পরে দেখছে মাথাটা অক্ষত অবস্থায়, মাথাটা আর চূর্ণ বিচূর্ণ অবস্থায় নেই, মাথাটা আবার ঠিক হয়ে গেছে। আবার ভারী পাথরটা নিয়ে এসে তার মাথায় জোরে আঘাত করে, আবার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই অবস্থা দেখে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সাথীদরদের দুইজনকে প্রশ্ন করলেন, এই ব্যক্তিটাকে বা কি করেছে, এমন কি পাপ করেছে, আর এর সাজাটা কতদিন হবে? আল্লাহর নবীকে বলা হলো, আপনি আগে চলুন, তবে শুনে নিন, জেনে নিন, ওই সাজাটা ওই ব্যক্তি অতদিন পাবে যতদিন পর্যন্ত কিয়ামত না হবে, যতদিন কিয়ামত মানে কিয়ামত সংগঠিত না হবে ততদিন পর্যন্ত এই ব্যক্তিটা সাজা ওই রকম হবে। আবার যেদিন ফয়সালার দিন হবে, যেদিন মানে হিসাবের দিন হবে, হিসাব ফয়সালার পরে তার সাজা আরও দ্বিগুণ বাড়বে। কিন্তু ওই ফয়সালা ময়দানে যাওয়ার আগে আগে ওই মানুষটা এরকম সাজা হবে। প্রশ্নের উত্তরটা বলা হয়নি, কিন্তু আমি আপনাদেরকে উত্তরটা এখন জানিয়ে দিচ্ছি বোঝার জন্যে। হাদিসটা উত্তরটা শেষে আছে, আমি আপনাদেরকে মানে সঙ্গে সঙ্গে ডেলিভারি দিচ্ছি। এখন ওই ব্যক্তিটা কে, ওই পাপীটার নাম কি? আল্লাহর নবী যখন জানতে চাইলেন, ওই সাথীদররা বলে দিলেন, এই ব্যক্তি হলো ওই হাফেজ বা মাওলানা। সুবহানাল্লাহ বললেন না? কোন হাফেজ মাওলানা? যারা কোরআন মুখস্থ করেছে, হাদিসে ইবারত মুখস্থ করেছে, পড়াশোনা করেছে, পড়াশোনার করার পরে যারা কালচার নেই,
যার চর্চা নেই, কোরআন মুখস্থা নেই, কোরআন হেফজে করেছে, 114টি সূরা মুখস্থা করেছে, 6236টা আয়াত মানে মুখস্থা করেছে, কিন্তু এখন 6টা আয়াতও তার মুখস্থা নেই, 6000ও মুখস্থা নেই, এবং 6টা হাদিসও তার মুখস্থা নেই। এমনকি ফরজ নামাজটা জোহরটা আসরে, আসরটা মাগরিবে, মাগরিবটা এশা, এশাটা ফজরে তুলে সঠিক সময় এসে ফরজ নামাজটা পর্যন্ত আদায় করে না। আল্লাহর নবী তখন বললেন সুবহানাল্লাহ, আমার উম্মতির ভেতরে এরকম পাপী মানুষ তৈরি হবে যে তাদেরকে এই রকম সাজা দেওয়া হবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত সংগঠিত হওয়ার পরে হিসাবের পর দিন থেকে তার মানে এই সাজা আরো দ্বিগুণ বেড়ে যাবে। আল্লাহর নবীকে ওই সাথী দুইজন তখন করলেন কি, বললেন আগে চলুন তাকাদাম, আবার আগে চলে গেলেন। যাওয়ার পরে যেতে 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 আবার একটা জায়গায় পৌঁছে গেলেন। সেখানে যাওয়ার পরে এক ব্যক্তিকে দেখতে পেলেন, একজন বসে রয়েছে, আর বসে থাকা মানুষটার পাশে, ভালো করে শুনবেন আপনারা, কেউ ঘুমাবেন না, ঘুমানোর বক্তব্য রাখিনি, আপনার চোখ দিয়ে পানি আসা দরকার ছিল ঘটনা শোনার পরে। আপনি কেন ফেলফেল করে তাকিয়ে না থেকে ঘুমাচ্ছেন, মানে এটাই পরিতাপের বিষয়, এটাই দুঃখের বিষয়। আল্লাহর হাবিব দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এক ব্যক্তি বসে রয়েছে, তার পাশে একজন দাঁড়িয়ে রয়েছে লোহার একটি মানে অস্ত্র নিয়ে, একটি আকড়া নিয়ে, একটি আকশি নিয়ে, এই রকম ডান দিকে মানে মুখের ভেতরে ঢুকিয়ে দিয়ে, নাকের ছিদ্রে ঢুকিয়ে দিয়ে, চোখের মানে ভেতরে ঢুকিয়ে দিয়ে, এরকম ঘাড় পর্যন্ত টান দিয়ে তখন ছিঁড়ে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। এরকম ডান দিকটা যখন মানে চূর্ণ বিচূর্ণ করা হলো, তখন আবার বাম দিকটা শুরু করছে। বাম দিকে মুখের ভেতরে আকশিটা ভরে দিয়ে টান দেওয়া হলো, নাকের ছিদ্র ভরে দেওয়া হলো, চোখের ভেতরে ভরে দেওয়া হলো, এবার ঘাড় পর্যন্ত টান দিয়ে ছিঁড়ে দেওয়া হলো। বাম দিক ছিঁড়ার পরে ডান দিকে এসে দেখছে সেটা অক্ষত অবস্থায় দেখছেন, মানে আর ছিঁড়া ফাটা নেই, আবার সেটা লেবেল হয়ে গেছে, মানে ঠিক হয়ে গেছে। আবার ডান দিক ছিঁড়তে শুরু করে, ডান দিক ছিঁড়ার পরে বাম দিকে গিয়ে দেখছে বাম দিকটা যে আমি ছিঁড়েছিলাম সেটা অক্ষত অবস্থায়, সেটা আর ছিঁড়া ফাটা বোঝা যায় না। এই দৃশ্য দেখে সে চিৎকার করছে, মানে এত জোরে সে চিৎকার করছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, ওগো সাথীরা, তোমরা আমাকে জানিয়ে দাও, আমাকে বলে দাও এই ব্যক্তিটা সাজা কতদিন হবে, আর এই ব্যক্তি এমন কি ভুল করেছে, কোন ভুলের জন্য একে মানে প্রায়শ্চিত্ত দিতে হচ্ছে এই জায়গায়। আল্লাহর নবীকে বলা হলো, সামনে যেতে বলা হয়েছিল, প্রশ্নের উত্তরটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। বলা হলো এই ব্যক্তিটা হলো ওই ব্যক্তি ঘুম থেকে ওঠার পরই যেখানে মানুষ জমায়েত বেশি হয়, যেখানে মানে মানুষ সমাগম বেশি হয়, সেখানে যাওয়ার পরে একটা সুন্দর করে একটা মিথ্যা কথাকে সাজিয়ে গুছিয়ে সত্য বলে ডেলিভারি দেয়। বুঝতে পেরেছি আমরা? তার মানে মিথ্যাবাদী, সে আগে মানে ভালো করে জানে যে কথাটা সত্য নয়, অসত্য কথা, তবু সে এইভাবে করে কি, মানে মিথ্যার ওপরে অটল থাকে, যেখানে সেখানে মিথ্যা কথা এত সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বলে, আর মানুষ শোনার পরে হা হুতাশ করে, হ্যাঁ মনে করে মানুষটা খুব জ্ঞানী, মানুষটা খুব সত্যবাদী, মানুষটা খুব ভালো, এইরকমভাবে তার প্রশংসা পেছনে করে, আর সে ফুলে ফেটে মানে ব্যাঙ ফোলা ফুলে যায়। বন্ধুরে আমার, এই মিথ্যাবাদীর সাজা এই রকম ভাবে হতে থাকে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার নিয়ে চলে যাওয়া হলো আর একটি জায়গায়। সেখানে যাওয়ার পরে দেখতে পেলেন একটা মানে ওই কলসি, যেমন বলেন পানির মানে পাত্র, কলসি বা চুলোর মতন, ওরকম মুখটা সরু, ভেতরটা অনেক গভীর, এইরকম একটা মানে গর্তে দাও দাও করে আগুন জ্বলছে, আর সেখানে এক শ্রেণীর নারী পুরুষ সেখানে তাদেরকে পোড়ানো হচ্ছে। যেমন মানে হাঁস মুরগি আপনারা জবাই করার পরে ঝলসান, ঠিক সেইভাবে তাদেরকে পোড়ানো হচ্ছে, আর তারা ওঠার চেষ্টা করছে, ওপরে উঠতে পারে না, মুখটা তো সরু, মানে ওঠার মতো সেরকম পরিস্থিতি নেই। কিন্তু ভেতরে দেখলাম, আল্লাহর হাবিব বলছে, আমি একবার ঝুঁকি মেরে দেখলাম, দেখছি সেখানে ভেতরে নারী পুরুষ চিৎকার করছে, এত জোরে চিৎকার করছে, আর্তনাদ করছে, আমাদের পানি দাও, পানি দাও, আমরা মারা যাব, আমরা শেষ হয়ে যাব, আমরা আর বাঁচবো না, আমরা সহ্য করতে পারছি না,
না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথীদেরকে প্রশ্ন করলেন, এরা কারা গো? এই নারী পুরুষ কোন দল? কি এমন অন্যায় করেছে, কি এমন পাপে ডুবেছিল এরা, আর এদের সাজা হবেই বা কতদিন? আল্লাহর হাবিবকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা সাজা পাবে কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে পর্যন্ত, তারপরে তাদের আযাব আরো বাড়বে। আর এরা হলো সেই পাপী যারা অবৈধ মেলামেশা করেছে, যারা জিনাতে লিপ্ত হয়েছে, অবৈধভাবে যারা কাজে লিপ্ত ছিল, সেই শ্রেণী নারী পুরুষরা এইরকম সাজা পাবে। অতদিন পর্যন্ত তারা সাজা পাবে, বলা যাবে না সুবহানাল্লাহ, এতদিন তারা সাজা পাবে। তারপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে আবার একটি জায়গায় নিয়ে যাওয়া হলো। সেখানে যাওয়ার পরে আমি দেখতে পেলাম একটা মানে রক্তের নদী, যেখানে লাল বর্ণ দেখা যায়, রক্তের মতো লাল টকটক করছে, সেরকম রক্তপুঞ্জ মিশ্রিত একটা নদী, পানি নাই সেখানে। সেই রক্তপুঞ্জ নদীতে এক শ্রেণী মানুষ ডোবে আর ওঠে। তারা একটু মানে ধার পাশে আসে, তারা ডাঙায় উঠতে চায়, তারা একটু আরাম পেতে চায়। যখনই তারা ডাঙাতে উঠতে যায়, পারে ওঠার চেষ্টা করে, পাড়ের ওপরে কিছু মানুষ দাঁড়িয়ে আছে ভারী পাথর নিয়ে তারা দাঁড়িয়ে আছে। আর সেই পাথর দিয়ে তাদেরকে মাথায় আঘাত করে, আর সেই আঘাত খেয়ে তারা আবার নদীর মাঝে চলে যায়। আবার নদীর মাঝ থেকে তারা ডুবতে আসে আর পারে ওঠার চেষ্টা করে, আবার তাদেরকে আঘাত করা হয় পাথর দিয়ে। এইভাবে সাজা দেখে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, দুই সাথীদেরকে বললেন, এই ব্যক্তিরা কারা গো? এদের সাজা কতদিন হবে? কি এমন ভুল করেছে এরা? বললো, এদের সাজা অতদিন হবে যতদিন কিয়ামত সংগঠিত না হবে। আর এরা হলো সেই পাপী মানুষ যারা সুদখোর, ইয়ামহাকুল্লাহু রিবা, যারা সুদ খেয়েছে, যারা সুদে মানে কারবার করেছে, সুদ নিয়েছে, দিয়েছে, সাক্ষীদাতা ছিল, মানে কাদেব লেখনেওয়ালা ছিল, লেখক ছিল ইত্যাদি, এক কথায় সুদের সাথে এদের কারবার ছিল। এই শ্রেণী মানুষগুলো এইরকম সাজা পাবে, আবার তাদের হিসাবের পরে আবার সাজা তাদের বাড়বে। এই রকমভাবে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে আবার একটি জায়গায় নিয়ে যাওয়া হলো। সেই জায়গায় আমি দেখতে পেলাম এক জায়গায় আগুন জ্বলছে, দাউ করে আগুন জ্বলছে, আর একটা কালো কুৎসিত একটা মানুষ দেখছি আগুনের চতুর্দিকে পাক দিয়ে বেড়াচ্ছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু নরমাল হইলেন, একটু মানে আত্মা মানে সান্ত্বনা পেলেন। এইবার বলছে, হাগো এই ব্যক্তিটাকে? তা বলল, এ হলো জাহান্নামের দারোগা, অর্থাৎ মালিক ফেরেশতা। এ জাহান্নামের দারোগা, মালিক ফেরেশতা, এর কাজই হবে মানুষকে জাহান্নামে ফেলে দিয়ে এরকম আনন্দ করবে। আবার আমাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হলো, কথাটা সম্পূর্ণ আমি করতে পারছি না, সময় যেমন ছুটছে। আমি শেষ আরেকটা কথা বলে দিই। আল্লাহর নবী বললেন, আমাকে আরেকটা বাগানে ঢোকানো হলো। সেই বাগানে দেখলাম যে যত রকমের মানে ফল ফুল গাছ আছে পৃথিবীতে, আমি শুনেছি, যেগুলা শুনি নাই সেরকমও ফল ফুল, অজানাও ফল ফুল সেই বাগানে সব ভরপুর। দেখে জান জুড়িয়ে যাচ্ছে। সেখানে একটা মানুষ দেখতে পেলাম, মানুষটাকে চেষ্টা করলাম তার মাথাটা একবার দেখবো আমি। মানুষটা এত লম্বা, আমার মনে হয় যেন তার আকাশে মাথাটা ঠেকে আছে। এই রকম সাদা ধবধবে পোশাক পরিধান অবস্থায় সেই মানুষটা বাগানে ঘোরাফেরা করে। আর তার চতুর্দিকে বাগানটাই মনে হচ্ছে যেমন ওপরে তাকালে গাছের ফল ফুল দেখতে পাচ্ছি, ঠিক বাগানের নিচেই পাতা বা ফুল পড়ে থাকবে না, ছোট ছোট শিশুরা দেখছি সেখানে খেলাধুলা করছে। ছোট ছোট শিশুদেরকে দেখে জানটা ভরে গেল। প্রশ্ন করতে লাগলেন, এটা কে গো? ওই ব্যক্তিটা, মহান ব্যক্তিটা কে, যার মাথা এত উঁচু আকাশে মনে হচ্ছে ঠেকে গেছে? এই ব্যক্তিটাকে আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, উত্তরে জানতে পারলেন এটা হলো সেই ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ, যে ইসমাইলের গলায় ছুরি চালিয়েছিল স্বপ্ন দেখার পরে। এই কথাটাই আমার বলার ছিল, কিন্তু আজ পেছনে যেতে পারছি না। এখন ইনি হলেন তিনি। আর বাচ্চা যেগুলা দেখতে পাচ্ছেন, যারা মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হয়ে আর দুনিয়ায় কোনো আবাদ করতে পারেনি, চলাফেরা করতে পারেনি, দুনিয়া করতে পারেনি, মাসুম অবস্থায় মানে তারা বেগুনাহ হয়ে নিষ্পাপ হয়ে যে শিশুগুলা মারা গেছে, সেই শিশুগুলা এখানে খেলা করছে। আর
পরিবার, এমনকি বাপের যোগ্য ছেলে মেয়ে যারা দিনের উপরে প্রতিষ্ঠিত অবস্থায় যারা মারা গেছে, মানে শহীদ হয়ে গেছে, এই রকম ছেলে মেয়েগুলা খেলা করছে। আর একটা ময়দানে আপনাদের নিয়ে যেতাম, হায়াত বাকি তো আলোচনা বাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে সঠিক জিনিস শোনার পরে আমলে পরিণত করা তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।